আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি A50। বলতে গেলে বর্তমানে একটি বাজেট কিং। এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে বাংলাদেশে 25,990 টাকা। MI8 OnePlus 5Tর যেই ফোনগুলো রয়েছে সেগুলোর প্রাইস রেঞ্জের কাছাকাছি একটি ফোন স্যামসাং গ্যালাক্সি A50। একটি সুন্দর বক্স, অল্প খরচ করেছে বক্সের পিছনে। তো এর কি কি স্পেসিফিকেশন সেটা জানার আগে আমরা এটা খুলে দেখি কি কি রয়েছে ফোনের সাথে। সুন্দর ফোন, পিছনে একটি সাইডে স্টিকার লাগানো আছে। ঠিক আছে, বক্সের সাথে রয়েছে একটি টাইপ সি কেবল, অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটি 9 ভোল্ট 1.67 অ্যাম্পিয়ার অথবা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর ইন-ইয়ার হেডফোন ইয়ারফোন রয়েছে ফোনের সাথে। যদি এটার কোয়ালিটি কীরকম সেটা এখনো জানি না, পরীক্ষা করে দেখতে হবে। তো আরও রয়েছে একটি পিন, সিম মেমোরি কার্ড স্লট খোলার জন্য। আর ওই পাশে আছে আচ্ছা, তো একটি সুন্দর ব্যাকপার্ট। যদিও ফোনটি নতুন এসেছে, এটা রিলিজ ফেব্রুয়ারি 2019 সম্ভবত বা মার্চের দিকে, যেহেতু খুব অল্প সময়, এটা কোনো অ্যাক্সেসরিজ আসে নাই বাজারে। তো স্যামসাং জিনিসটা ভালো কাজ করছে, কি ব্যাকপার্ট দেওয়াতে ফোনটা সেফ। তো আমি এটা করে ফেলি। যাই হোক, তার আগে আমি একটু দেখিয়ে নিই মডেল। আমার ফোনটি হচ্ছে 4GB র্যাম 64GB রম। ব্যাকপার্ট সাথে ওয়ারেন্টি কার্ড রয়েছে। যদি ওয়ারেন্টি কার্ডের জন্য আমার উপরে পলিথিনটা আগেই খুলতে হয়েছিল দোকানে। তো এই হচ্ছে বিষয়। আর এগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ যেগুলো। এবার আসি ফোনের বিষয় নিয়ে। ফোনে কি কি থাকছে? ফোনের ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এটি নচ রয়েছে, ওয়াটার ড্রপ নচ, এবং স্পিকারটাও উপরে একটি মাইক্রোফোন দিয়েছে এবং নেটওয়ার্ক ব্যান্ড দেখা যাচ্ছে না, যদিও জানা মতে ফোনটি প্লাস্টিক বডি এবং ফ্রন্টে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, গরিলা গ্লাস। পিছনে রয়েছে 3টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। সামনে রয়েছে একটি ক্যামেরা, সেলফি ক্যামেরা। আর এর নিচে রয়েছে টাইপ সি পোর্ট, চার্জিংয়ের জন্য 3.5mm জ্যাক এবং একটি স্পিকার। ডিসপ্লের বিষয়ে আরো কিছু ব্যাপার বলা দরকার। ডিসপ্লের রেজুলেশন 1080x4340। তো এই হচ্ছে আমাদের ফোন। খুব ব্রাইট ডিসপ্লে দেখতে পাচ্ছি, সুন্দর নচা ওয়াটার ড্রপ হওয়াতে খুব বেশি ডিস্টার্ব আমাদের হচ্ছে না। এটাতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই। তো আমি আপনাদের দেখানোর জন্য ফোনে আগেই বেশ কিছু জিনিস ইনস্টল করে রেখেছিলাম। ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এটা হচ্ছে আমাদের এখানে ফুল ভিউয়ের জন্য অপশন রয়েছে 3.4, তারপর আপনি ফুল ভিউ করতে পারবেন। তো এটার যেই ডিসপ্লের সাথে বডি রেশিও সেটা 84.9% এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ক্রিন সাইজ 6.4 ইঞ্চি এবং রেজুলেশন 1080x4340 এবং এর পিক্সেল ডেনসিটি 403। যদিও স্যামসাং গ্যালাক্সি S7 বা অন্যান্য 500-র উপরে এর পিক্সেল ডেনসিটি একটু কম, যেহেতু প্রাইস কম সেই ক্ষেত্রে আমরা এটা কনসিডার করতেই পারি। তবুও খুব ব্রাইট এবং শার্প ডিসপ্লে দেখা যাচ্ছে। এটাতে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এবং ব্যাক পার্ট হচ্ছে প্লাস্টিক বডি, যে কারণে এটাতে সম্ভবত ওয়্যারলেস চার্জিং করা যাবে না।
তো আমরা যদি সিম মেমোরি কার্ড স্লটটা খুলি দেখতে পারবো এখানে আপনি একই সাথে দুটো মেমোরি কার্ড এবং একই সাথে দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা খুবই ভালো। যদিও এর সাথে 64 জিবি রম রয়েছে ইন্টারনাল মেমোরি, তবু আপনি এর সাথে প্রায় 512 জিবির মতো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এক্সটার্নাল মেমোরি কার্ড, এসডি কার্ড আর কি। আচ্ছা, এবার যদি ফোনের পারফরম্যান্সের ব্যাপারে বলতে যাই, সেক্ষেত্রে এটার চিপসেট ইউজ করা হয়েছে Exynos 9610 এবং এর সাইজ হচ্ছে 10 ন্যানোমিটার, যার কারণে এটার ব্যাটারি কনজাম্পশন অনেক বেশি। যদিও এটাতে 4000 মিলিয়ন অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে, লিথিয়াম পলিমার টেকনোলজি 4000 মিলিয়ন অ্যাম্পিয়ার ব্যাটারি। যদি এটা খুব বেশি, তারপর এটা আরও বেশি কার্যকর হবে, কারণ এটা চিপসেট ইউজ করা হয়েছে Exynos 9610, যেটার সাইজ 10 ন্যানোমিটার। সাইজ কম হওয়াতে এটার ব্যাটারি কনজাম্পশন অনেক বেশি। এটাতে আমি দেখেছি 75% যদি চার্জ থাকে, তাহলে এটা দিয়ে আপনি যদি আলট্রা পাওয়ার সেভিং মোডে প্রায় 7 দিন একটানা ফোন ইউজ করতে পারবেন। আর নর্মাল ইউজে সাধারণত একদিন সারাদিন আপনি ইউজ করতে পারবেন। ব্যাটারি আপনার এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেহেতু ইউএসবি টাইপ সি। এটাতে ফাস্ট ব্যাটারি চার্জিং 15 ওয়াট সাপোর্ট করবে, যদিও সাথে একটা ব্যাটারি অ্যাডাপ্টার দেওয়া আছে। তবে যদি ভালো হয়, আপনি যদি একটি 15 ওয়াটের চার্জার কিনে নেন, তাহলে আপনার ব্যাটারি পারফরমেন্স আরও ভালো পাবেন এবং ফাস্ট চার্জিং হবে। ফোনের সাথে NFC রয়েছে, ব্যাকপারে NFC রয়েছে, NFCর কাজ করতে পারবেন। আপনি তো স্যামসাং পে কাজ করতে পারবেন। আর যেটা অবশ্যই বলা বাহুল্য, যেটার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা ব্যাক পার্টে নেই এবং রিয়ার মাউন্টেও নেই, এটা আন্ডার দ্য স্ক্রিন, অর্থাৎ স্ক্রিনের নিচে দেওয়া হয়েছে। জিনিসটা একদিক দিয়ে ভালো, লেটেস্ট টেকনোলজি, কিন্তু এটা যেটা খারাপ দিক সেটা হচ্ছে খুব স্লো। আপনি দেখেন কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখে তারপরে খুলে, যেটা ব্যাক মাউন্টে থাকলে আপনার টাচ করলেই খুলে যায়, এটা তো ফাস্ট না। তো এটা একটা খারাপ দিক, অসুবিধার বিষয়। এবার আসি এটার আসল চমক, ক্যামেরা। রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে 3টি ক্যামেরা। একটি হচ্ছে 25 মেগাপিক্সেল, একটি 8 মেগাপিক্সেল, একটি 5 মেগাপিক্সেল। 25 মেগাপিক্সেলের যেই ক্যামেরাটা সেটা হচ্ছে জুম লেন্স। এটাতে অ্যাপারেচার f1.7 এবং PDAF সেন্সর। তারপরে যেই ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল। এটাতে অ্যাপারেচার ইউজ করা হয়েছে f2.2 এবং এটা আলট্রা ওয়াইড, অর্থাৎ প্রায় 12 মিলিমিটার। অনেক বেশি ওয়াইড। আপনি যদি ছবি তুললে দেখতে পারবেন যে এটা অনেক বেশি এরিয়া নিয়ে ক্যাপচার করছে। এটা হচ্ছে আলট্রা ওয়াইড, দেখতেই পাচ্ছেন অনেক এরিয়া দেখাচ্ছে। আর এটা হচ্ছে 25 মেগাপিক্সেলের জুম ক্যামেরা যেটা, আর এটা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের। ভিডিও শেষে আমি এই ক্যামেরা দিয়ে ওঠানো কিছু ছবি আপনাদের দেখাবো এবং কিছু ভিডিও দেখাবো। এটা যেটা আরেকটি নিচের ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এটার অ্যাপারেচার f2.2। পিছনে রয়েছে LED ফ্ল্যাশ, প্যানোরামা করতে পারবেন, HDR করতে পারবেন। এবং ফ্রন্টে যেই ক্যামেরাটা, সেলফি ক্যামেরা, ফ্রন্টের সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 25 মেগাপিক্সেল, কিন্তু এটার অ্যাপারেচার একটু বেশি, f2, যার কারণে কম লাইটে অত ভালো ছবি তেমন আসবে না, তবুও যথেষ্ট 25 মেগাপিক্সেলের। ফোনটি 25 মেগাপিক্সেল এবং সেন্সর সাইজ, পিক্সেল সাইজ যথেষ্ট বড় হওয়াতে ছবি খুব ভালো আসবে। আরেকটা বিষয়, 8 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি রয়েছে এটা 12 মিলিমিটার, এটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে এবং এটা দিয়ে 123 ডিগ্রি আলট্রা ওয়াইড ছবি তোলা যাবে। এবং আরেকটি বিষয়, আপনি যাতে ভিডিও করতে পারবেন, স্লো মোশন ভিডিও 240 FPS এ সেটা ভিডিও করা সম্ভব। তো এই হচ্ছে ফোনটার বিশেষ ক্যাপাসিটি। বর্তমান প্রাইজের মধ্যে স্যামসাংয়ের মতো একটি কোম্পানি খুব কম রেটের মধ্যে খুব দারুণ একটি ফোন দিচ্ছে, এটা খুবই ভালো। ফোনটি ভালো ফাস্ট, আমি ইউজ করে দেখেছি সব কিছুই, গুগল ক্রোম এবং অন্যান্য যেই অ্যাপসগুলো রয়েছে, ইনস্টাগ্রাম, খুব ফাস্ট। যদিও এতে Exynos চিপসেট ইউজ করা হয়েছে, 4GB র্যাম। সো সব দিক দিয়ে গেলে ফোনটা আমার কাছে ভালোই লেগেছে এখন পর্যন্ত। প্লাস্টিক বডি এবং 7.7 মিলিমিটার থিকনেস, যদি এটা ভালোই স্লিম এবং হালকা। ফোনটি হালকা, ভালো ব্যবহার করা যাবে। এবং সাথে যেই ব্যাক কভারটি দিয়েছে, ব্যাক কভারটি
দিলেও খুব বেশি মোটা মনে হয় না, হ্যান্ডি ফোনটা। এটাতে রয়েছে ফেস আনলক রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক রয়েছে। তো এটা আমি ফেস আনলকের বিষয়টা আমি অন্ধকারে ট্রাই করে দেখেছি। এর ফোনে ইনফ্রারেড ইউজ করা হয়েছে কিনা আমি শিওর না, তবে আমি দেখেছি যে অল্প আলোতেও এটা ফেস আনলক ভালো মতোই কাজ করে। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু স্লো। ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা বাদ দিলে ফোনের সব কিছু আমার কাছে ভালো লেগেছে এবং ভালো বি রয়েছে এবং সব কিছু মিলে ফোনটি খুব ভালো একটি ফোন। এই বাজেটের মধ্যে আপনারা ফোনটি দেখতে পারেন। তো ভিডিও শেষে আনবক্সিং শেষে আমি আপনাদের কিছু ছবি এবং ভিডিও দেখানোর চেষ্টা করব এই ফোন দিয়ে ওঠানো। যেহেতু এই ফোনের বিশেষ আকর্ষণটাই হচ্ছে ক্যামেরা, সেহেতু অবশ্যই ক্যামেরার কিছু জিনিস আপনাদের জানা দরকার। 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে, পিছনে সামনে একটি ক্যামেরা, তো অবশ্যই ভালো একটা ফোন। যাই হোক, আমরা আনবক্সিং শেষ করছি।